সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। মা, আমার সব রান্না হয়ে গেছে, আর কিছু কি করতে হবে? না বৌমা, তুমি এখন বিশ্রাম করো। মা, আমি তাহলে ঘরে যাচ্ছি। বৌদি, আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। তুই এখন চা খাবি? হ্যাঁ, চা খাবো। নিজেও তো চাটা বানিয়ে খেতে পারিস। মেয়েটা সকাল থেকে রান্না করছে। তাতে কি হয়েছে? 1 কাপ চা বানাতে কি এমন কষ্ট হবে? মা, আপনি মিষ্টিকে কিছু বলবেন না, আমি চা বানিয়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না। থাক, হয়েছে। তোমাকে আমার জন্য আর চা বানাতে হবে না। এত কথা শোনার পর আমি চা খাবো না। দেখলে বৌমা, দিন দিন মেয়েটার বেয়াদবি বেড়েই যাচ্ছে। এমন করে বলবেন না, ও এখনো ছোট। তুমি আর ওকে মাথায় তোলো না। ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, আর তুমি ওকে শাসনই করতে দাও না। মা, মিষ্টি তো আমার ছোট বোনের মতো, ওর কথায় আমি কিছু মনে করি না। সত্যি বৌমা, তোমাকে আর আমার কিছু বলার নেই। ঠিক আছে, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে মা, কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবেন। বৌদি, বৌদি, তাড়াতাড়ি খাবার দাও। আমার কলেজ যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, এই তো আনছি। নাও, খেয়ে নাও। কি রান্না করেছো এই সব? আজ পরোটা বানিয়েছি, তুমি তো পরোটা খেতে খুব ভালোবাসো। আমি যে তোমাকে লুচি আর আলুর দম করতে বলেছিলাম। হ্যাঁ বলেছিলে, কিন্তু আমি সকাল থেকে একটুকুও সময় পাইনি। এখন একটু কষ্ট করে খেয়ে নাও, আমি বানিয়ে রাখবো, তুমি কলেজ থেকে এসে খেয়ে নিও। থাক, আমার জন্য তোমাকে আর কিছু বানাতে হবে না। তোমাকে বলাটাই ভুল। আসছি আমি। এ কি, তুমি না খেয়ে চলে যাচ্ছ যে? খেয়ে যাও। আমার খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। বৌমা, তুমি খাবার হাতে নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? কিছু হয়েছে? মা, মিষ্টি আজ আমার জন্য না খেয়ে কলেজ চলে গেল। তোমার জন্য? হ্যাঁ মা। না, অনেক হয়েছে। মিষ্টি বড্ড বার বেড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। মা, আমি বলছি যে, না বৌমা, তুমি আর কিচ্ছু বলবে না। তোমার জন্য ওকে এতদিন কিছুই বলিনি, কিন্তু আর না, আমি আজই তোমার শ্বশুরকে সব বলবো। তোমার সাথে মিষ্টিকে নিয়ে আমার কিছু কথা আছে। মিষ্টিকে নিয়ে কিছু করেছে নাকি? মিষ্টি বৌমার সাথে খুব খারাপ ব্যবহার করে। কি বলছো তুমি? না না, মিষ্টি বৌমার সাথে খারাপ ব্যবহার কেন করবে? বিশ্বাস হচ্ছে না তো? শোনো তাহলে।
তুমি আমাকে আগে বলনি কেন? ও এতটা বেয়াদব হয়ে গেছে যে বৌমার সাথে এমন করে। আমি ভেবেছিলাম সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু না, যত দিন যাচ্ছে ওর বেয়াদবিও বাড়ছে। ওকে একটু অন্যভাবে বোঝাতে হবে। শোনো, আমি বলছি। মিষ্টি, অনেকদিন তোর হাতের রান্না খাই না। আজ লুচি আর সাদা আলুর তরকারি বানাতো। আমি বানাবো? কেন? তোমার আদরের বৌমা কি হয়েছে আজ? বৌমার হাতের রান্না খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। আজ তুই একটু রান্না কর। ঠিক আছে বাবা, এখনই যাচ্ছি। আর আমার জন্য আলুর পরোটা বানিয়ে দিস তো, আমি আজ লুচি খাবো না। ঠিক আছে মা। মা, মিষ্টির এসবের অভ্যেস নেই, ও একা পারবে না। আমি রান্নাঘরে যাই। খবরদার বৌমা, তুমি একদম রান্নাঘরে যাবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। মিষ্টি, বৌমার শরীরটা তো ভালো না, ওর জন্য হালকা কিছু খাবার বানিয়ে দিস। মা মিষ্টি, আমাকে এক কাপ চা করে দিস তো। আর আমাকেও এক কাপ দুধ চা করে দিস তো মা। এই তো কিছুক্ষণ আগে খাবার খেয়েছো, এখন আবার চা? একটু করে দে মা, মাথাটা বড্ড ধরেছে। ঠিক আছে, যাচ্ছি। মা মিষ্টি, বলছি যে এই বেলা পাতলা করে মাছের ঝোল আর মা, আমি আর কিছু করতে পারবো না। সকাল থেকে এটা ওটা করেই যাচ্ছি। এটুকুতেই হাঁপিয়ে গেলি? মানে? মানে, তুই যে দিনের পর দিন তোর বৌদির সাথে খারাপ ব্যবহার করছিস, একবার ভাব, সে তো সারাদিন সবার আবদার পূরণ করছে। আমি বুঝতে পেরেছি। আমি আর কোনো দিন বৌদির সাথে খারাপ ব্যবহার করব না। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি কিছু মনে করিনি, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক।